তাছাড়া ওই যে এগুলো 2 পয়সা করে, এটা বেশি কালো হয়ে গেছে, এ দুটো ক্ষয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মানে এখন কিছু লাগবে না বলে অসুবিধা নেই, নাহলে অনেকটা প্রবলেম হয়ে যেত। এটা 2 পয়সা, 1960। এগুলো অনেক পুরনো, আরও পুরনো, দেখা যাচ্ছে না এখন কতটা। এটা 1972। 1960-র কয়েন এখনও ভালো, আর 1972-র কয়েন নষ্ট হয়ে এসছে এখন। এগুলো আছে 5 পয়সার কয়েন, এটা ভালো, এটা একটু খারাপ, এটা অত্যন্ত খারাপ, নষ্ট হয়ে গেছিল, অনেক খুঁজে বের করে আনা হয়েছে, রেস্কিউ করেছি এদেরকে আমি। আর এটা সবার মধ্যে আলাদা 25 পয়সা কয়েন, এটা গোল্ডেন কালার মতো কিছুটা দেখা যাচ্ছে, আর 25 পয়সাগুলো সিলভার কালারের হচ্ছে, একটু গোল্ডেন কালার কপার কালার মিক্সচার আছে। 25 পয়সা, এটাও 1975-এর কয়েন। আর এইগুলো হচ্ছে 10 রুপিস, 5 রুপিস, যেগুলো এখনও চলছে। এগুলো পিছনে যাদের ছবি দেওয়া আছে সেই হিসেবে জমা করে রেখেছি, এগুলো এখনও চলছে, এগুলো কোনো অ্যানশিয়েন্ট হয়ে যায়নি, এগুলো এখনও চলছে, শুধু এদের পিছনে দুজনের ছবি দেওয়া আছে বলে আমি এগুলো জমা করে রেখেছি। এগুলো আমি এখনও পরে প্রাইস ভ্যালু এদের বাড়তেও পারে, যতগুলো কয়েন্স দেখেছি সবারই প্রাইস ভ্যালু আছে, প্রাইস ভ্যালু বাড়তেও পারে এদের, নো ডাউট, এগুলো অনেক প্রিশিয়াস হতে পারে পরে। আরেকটা রেয়ার কয়েন পেয়েছি, যেটা 1954-এর 1 পাইস লেখা আছে, এটা হর্স, একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এটার ভ্যালু জানা নেই, 1 পাইস মানে কত এটা আমার জানা নেই, তো যদি কেউ জানেন একটু বলবেন। 1954, কমেন্ট সেকশনে বলে দেবেন এটার ভ্যালু কত, মানে 1 পাইস মানে কত হয়। এটা অরেঞ্জ কালার, খুবই আলাদা কালার একটা, অনেকটাই আলাদা কালার লাগছে, যতগুলো কয়েন আমি দেখালাম অনেকটাই আলাদা।